আজকাল মানুষ এতটা হন্যে হয়ে গেছে কিছু বিষয়ে, দেখবেন যে তাদের বিজনেস বা ব্যবসা এগুলোর জন্য একদম পাগল হয়ে গেছে। এটা বলছি এই কারণে যে বর্তমান সময়ের একটা আতঙ্কের নাম হচ্ছে ভূমিকম্প। তো ভূমিকম্প কিন্তু প্রায় প্রায় হচ্ছে বা হবে বা হয়, এটা নিশ্চিত যে হতেই পারে। এটা প্রাকৃতিক একটা দুর্যোগ, এটা হতেই পারে এবং এটা আসলে কারোরই কোনো এটাতে হাত নাই, এবং কবে কখন হবে বা হবে না সেটা কেউ বলতে পারবে না। কিন্তু আফসোস লাগে কোথায় জানেন? দেখেন আজকে ভেনেজুয়েলায় এত বড়সড় ভূমিকম্প হলো যে অনেক ক্ষতি হয়েছে। আমার কথা সেখানে না, কথা হচ্ছে যে এমনিতেই যে জায়গায় একটা আতঙ্কিত পরিবেশ বা মানুষের মনে আসলে সেটা এখন যেহেতু আহ, মানুষের মনে যে কোনো জায়গার একটা যে কোনো সমস্যা হলে সেটা আমরা যেহেতু খুব দ্রুতই মোবাইলে বা ইন্টারনেটে পেয়ে যাই জিনিসটা, তা আমরা কিন্তু সমবেদনায় প্রকাশ করি যে কোনো বিষয়ে, সেটা যে কোনো দেশের হোক, সেটা আমাদের থেকে যত দূরেরই হোক, কারণ আমরা তো দিন শেষে মানুষ এবং আমাদেরও তো এরকম হতে পারে বা হতে পারতো। তো এই জায়গাটা থেকে আসলে আমাদের মনে একটা সিম্পিতি এসে যায় যে ভূমিকম্প সেখানে হয়েছে, মানুষগুলো কত কষ্টে আছে বা কীরকম আছে বা পরিস্থিতিটা কি খারাপ। কিন্তু দেখেন আমার কথা হচ্ছে যে এখানে কিন্তু কিছু মানুষ আছে একদম প্রফেশনাল মিডিয়ার লোকই, যারা আমি দেখি যে বিভিন্ন চ্যানেলে যে খবরগুলো করে সে ব্যাপারে একটু বলতে চাচ্ছি। যে দেখেন যে প্রকৃত যে ভিউটা সেটা দেখায় না, তারা দেখায় আরো ভয়ানকভাবে প্রকৃতির যে আহ, মানে হতাহতের যে চিত্রটা সেখানে এবং ধ্বংসস্তূপের যে চিত্রটা সেটা দেখাইলে তো যথেষ্ট। কারণ ভেনেজুয়েলাতে 7.0 বা 7.0-এর উপরে ভূমিকম্প হয়েছে। তো সেখানে কিন্তু মারাত্মক ক্ষতি হয়েছে, যে ক্ষতিটা আসলে আমাদের দেশে যদি এই মাত্রার ভূমিকম্প হয় আরো বেশি পরিমাণে হবে। এটা ভাবাই যাবে না যে কতটা হবে, কারণ আমাদের দেশে তো সবকিছুতেই মানে অবহেলার ছাপ আছে। যেসব বিল্ডিং আমরা মনে করি দুই চোখে দেখে আসলে যে অনেক শক্তপোক্ত, আসলে কিন্তু সেগুলো শক্তপোক্ত না। কারণ এখানে কিন্তু বেশিরভাগই এটা কিন্তু চোরের দেশ। এখানে কিন্তু আপনি একটা কাজ করতে দিবেন, বিল্ডিং করতে দিবেন, আপনার নিজের টাকার ঠিকই আপনি দিচ্ছেন, কিন্তু সে টাকার থেকে টাকা বাঁচানোর জন্য চুরি চাপটামি করে তারপরে বিল্ডিং কিন্তু হালকাভাবে বানিয়ে দিয়ে রংচং করে দিয়ে যায়। সেটা কিন্তু উপর থেকে দেখলে খুবই আকর্ষণীয় এবং মনে হয় যে আসলে অনেক চাকচিক্য সুন্দর, কিন্তু অতটা কিন্তু মজবুত না, এটা সবাই জানেন। তো আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, সবাইকে রক্ষা করুক, সেটাই দোয়া করবো। দিন শেষে সবাইকে ভালো রাখুক। কষ্ট লাগে এই জায়গাটা যে এই বাংলাদেশের এই বাঙালি হয়ে না, তারা আসলে কি পাগল হয়ে গেছে যে সবকিছুতেই ব্যবসার জন্য মানে পাগল হয়ে যায়। দেখবেন যে জনমনে আতঙ্ক ছড়ানোর জন্য একটা খবর মিনিমাম 10 বার একইভাবে প্রকাশ করবে। আজকে আজকে যে ভূমিকম্পের খবরটা আছে সেটা 10 ভাবে 10 রকম ভাবে এডিট করে এআই এর সাহায্য নিয়ে তারপরে আরো ভয়ানক চিত্র দিয়ে সেটা প্রকাশ করবে, এবং থাম্বনেলের চিত্রটা যেটা থাকে সেটা একদমই মানে ভয়ানক পরিস্থিতি। আসলে কি সেটা যে দেখেন প্রত্যেকটা ভিডিওর চিত্র, আপনার প্রত্যেকটা চ্যানেলের যে খবর আছে সেই খবরের প্রথম যে স্ক্রিনের ভিডিওর যে চিত্রটা সেটা দেখেন খেয়াল করে, যে সেটা কয়জন মানে লেখক বা কয়জন সাংবাদিক বা কয়জন ইউটিউবার আসলে প্রকৃতপক্ষে যে চিত্রটা সেটা দিয়েছে। এটা আমি এই কারণে বলছি যে দেখেন এগুলো না ভালো না, কারণ এগুলো মানুষের মনে তো এমনিতেই মানুষ কষ্ট পায়। একটা আতঙ্ক বা একটা ঘটনা হলে মানুষ এমনিতেই ভয় পায় বা কষ্ট পায়। কারোর কোনো কষ্টই কেউ নিতে পারে না, যেহেতু এখন বৈশ্বিক সময় বিশ্বের যে কোনো জিনিস আমাদের আসলে হাতের মুঠোয়। আমরা যে কোনো প্রান্তে, যে কোনো দেশের যে কোনো জায়গায় যেটাই হয় আমাদের কিন্তু মনে হয় যে আমাদের দেশেই হয়েছে, কারণ এটাই এখন মানে বাস্তব। সব জায়গার চিত্রটাই এখন আমাদের হাতের মুঠোয়, আমাদের মনে হয় না যে দূরে হয়েছে তাতে আমাদের কি। আমরা কিন্তু মানে সমবেদনায় আহ সবসময় প্রকাশ করি এই ব্যাপারগুলো নিয়ে, যে আসলে এটা কেন হলো, আল্লাহ পাক এটা না করতে পারতো। তো সবকিছু এগুলো হচ্ছে আল্লাহর হাতে, এগুলো নিয়ে আমাদের কোনো আসলে আমাদের হাত নেই, দোয়া করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ প্রত্যেক জাতিকে প্রতিটা মুহূর্তে সেভ রাখুক, ভালো রাখুক, এটাই আমরা চাই, প্রত্যাশা করি। কারণ কারোরই এ ধরনের অপ্রত্যাশিত মৃত্যু আসলে কেউ কামনা করি না। এত কিছুর পরও ভাবতে অবাক লাগে যে দেখেন শুধুমাত্র ব্যবসার জন্য, বাণিজ্য করার জন্য তারা
মানে এক একটা দুর্ঘটনার চিত্র এমন ভাবে ভয়ানক করে তুলে থাম্বনেইলে, সেই চিত্রটা আসলে দেখলে আসলে নেওয়া যায় না, যে এমন ভাবে না। কিন্তু যারা আসলে বর্তমানে বুঝে তারা জানে যে এগুলো এআই বা এডিট করে করানো হয়েছে, কিন্তু অনেকেই আছেন সহজ সরল, বেশিরভাগ মানুষই তো এগুলো বিশ্বাস করে এবং এগুলো দেখে এবং এগুলো দেখেই ক্লিক করে। তো আমার কথা হচ্ছে, যে জায়গায় 7.0 উপরে ভূমিকম্প হয়েছে সে জায়গার চিত্রটা তো ভাই এমনিতেই ভয়ানক, তাহলে আপনার কেন আরো ভয়ানক করে এটাকে মানে তুলে ধরতে হবে? নিজের বিবেককে যদি প্রশ্ন করতে পারেন না, তাহলে এই উত্তরটা পেয়ে যাবেন। আমার ভিডিও তো আমি তো জাস্ট শুরু করেছি, হয়তো বা এতজনের কাছে পৌঁছায় না, জানবেও না যে আসলে এই কথাটা কতটা বাস্তব। তারা কোনোদিন যদি তাদের কাছে পৌঁছায়, আমি আল্লাহর কাছে চাইবো তারা যেন নিজেকে নিজেরা শুধরায় নিতে পারে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে, যে তারা যেন কখনোই কোনো দুর্ঘটনাকে নিয়ে নিজেদের ব্যবসার কথাটা চিন্তা না করে। এটা যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় দেখি যে সবাই, ইউটিউবার থেকে শুরু করে সব সাংবাদিক বলেন, সবাই মানে একটাই চিন্তা, কিভাবে এটাকে কতটা ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে আসলে প্রকাশ করানো যাবে। এটা করানো উচিত না, কারণ আতঙ্কের সময় যথাসম্ভব উচিত মানুষকে শান্ত রাখা এবং মানুষের মধ্যে যতটা সম্ভব একটু মানে নিরিবিলি পরিস্থিতি বজায় রাখা, যাতে মানুষ আতঙ্কিত না হয়, মানুষ যাতে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিতে পারে, এটাই সবার কাম্য। তো দয়া করে এই ধরনের কাজ যারা করেন তারা একটু মানুষ হন, কারণ আজকে আছেন আগামীকালকে থাকবেন, এটার কোনো গ্যারান্টি নেই। আর যারা এই ধরনের ভিডিও দেখে ইমোশনাল হয়ে যাচ্ছেন বা মনে করছেন যে এটা বাস্তব, এটা তারা একটু বুঝে শুনে তারপরে এই ধরনের ভিডিওগুলোতে ক্লিক করবেন আর দেখবেন, কারণ সব কিছুরই একটা লিমিট থাকে। আল্লাহ এতটা ক্ষতি করে না, যতটা ক্ষতি আসলে আমরা মানুষ হিসেবে দেখাইতে চাই বা যতটা দেখাই, ততটা ক্ষতি আল্লাহ পাক করেন না। তো যেটা আল্লাহ পাক করে না সেটা আমরা কেন মানে করতে যাই? এটা কি শিরক নয় বলেন? এটা শিরকের একদমই ধার প্রান্তে। তো এই ধরনের কাজ করবেন না। যদি মানুষ হয়ে থাকেন, মানুষের মনে আতঙ্ক ছড়াবেন না। যতটুকু বিপদ ততটুকুকে আরো কিভাবে স্বাভাবিকভাবে মানুষের মাঝে ছড়ানো যায়, মানুষকে কিভাবে শান্ত রাখা যায়, সেই চিন্তাটা করেই কাজ করবেন। সবসময় না টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, নিজের দন দৌলত এসবের কথা ছেড়ে দিয়ে আল্লাহর কথা ভাবেন এবং নিজের যে বাস্তবতা সেটার কথা ভাবেন, নিজে কোন জায়গায় আছেন সেটার কথা ভাবেন, তাহলে দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। সবশেষে বলবো, অপপ্রচারমূলক কোনো কিছু দেখবেন না আর অন্যদেরকেও দেখতে উৎসাহিত করবেন না। এটাই হবে একজন মানুষের মতো মানুষের কাছে। আল্লাহ হাফেজ।